আসসালামু আলাইকুম, ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন। আজ আরেকটি নতুন রেসিপি নিয়ে হাজির হলাম। বিয়ে বাড়ির স্টাইলে জালি কাবাব। প্রথমে আমি 300 গ্রাম মাংস নিব। এতে কিছু চর্বিও আছে। সলিড মাংসের সাথে 1 টেবিল চামচ আদা রসুন বাটা দিয়ে দিব। দেন আমি 1 কাপ পেঁয়াজ কুচি দিব, হাফ কাপ ধনেপাতা কুচি দিব, পেঁপে বাটার রস দিব প্রায় 1 টেবিল চামচের মতো, পরিমাণ মতো লবণ, হাফ টেবিল চামচ জায়ফল এবং জয়ত্রী গুঁড়ো, 1 টেবিল চামচ কাবাব মশলা, 1 টেবিল চামচ বিরিয়ানি মশলা এবং 2 টেবিল চামচ টমেটোর সস। এগুলো দিয়ে ভালো করে মেখে নিব। 1 ঘন্টা মেরিনেট করে রেখে দিব। 1 ঘন্টার বেশি রাখতে চাইলে ফ্রিজে রাখতে হবে। আমি 1 ঘন্টা পর ফিরে আসছি। 1 ঘন্টা হয়ে গিয়েছে। এখন আমি 2টি ব্রেড নিব। আমার কাছে ব্রাউন ব্রেড ছিল, আমি সেটিই নিলাম। রুটিগুলো পানিতে ভিজিয়ে সাথে সাথে তুলে নিব, পানিটা ঝরিয়ে। এখন আমি ভালো করে মেখে নিব। যতটুক বাইন্ডিং এর জন্য প্রয়োজন অতটুকু নিবেন রুটি 2টির বেশিও নিতে পারেন। তবে ভাজার আগে ব্রেড মেশাতে হবে। এখন আমি কাবাবের শেপ দিয়ে দিলাম। আমি এখন ব্রেড ক্রাম্ব নিলাম। আপনারা চাইলে বিস্কিটের গুঁড়োতেও কোটিংটা করে নিতে পারেন। আমার সবগুলো কোটিং করা হয়ে গিয়েছে। এখন আমি 2টি ডিম নিব। সামান্য একটু লবণ এবং হাফ চা চামচের মতো বিরিয়ানি মশলা দিয়ে ডিমটাকে মিশিয়ে নিব। এখন আমি কাবাবটা চুবিয়ে গরম তেলে ভেজে নিব। চুলার আঁচ মৃদু আঁচে যাতে থাকে, না হলে কাবাবগুলো পুড়ে যেতে পারে। আমি কাবাবগুলো উল্টিয়ে দিয়েছি। আমি ব্রাউন কালার করে ভেজে নেব। অলমোস্ট আমার কাবাবগুলো হয়ে গিয়েছে। এখন আমি উঠিয়ে নেব। আপনারা দেখতে পাচ্ছেন কাবাবগুলো কি লোভনীয় হয়ে গিয়েছে। আমার রিকোয়েস্ট থাকলো আপনারা একবার এই রেসিপিটি ট্রাই করে খেয়ে দেখবেন। অনেক মজা হয়। ভেতরে সফট এবং নরম এবং জুসি। আমি একটি ভেঙে দেখাচ্ছি। সবাই ভালো থাকবেন। খোদা হাফেজ।